সবাইকে নমস্কার জানিয়ে চন্দন গাছ নিয়ে আরেকটি নতুন পর্বে আমি আসলাম। অনেকে প্রশ্ন করছেন চন্দন গাছ কয় রকমের হয়, কি কি তার ভাগ। তো চন্দন গাছ দুই রকমেরই হয় ভারতবর্ষে, সেটা হচ্ছে লাল চন্দন আর সাদা চন্দন। এর বাইরে যেগুলো চন্দন বলা হয় সেগুলো কিন্তু চন্দন নয়, সেগুলো আমি পরবর্তীকালে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, এই একটা চন্দন রয়েছে, এটা হচ্ছে সাদা চন্দন। ভালো করে দেখে নিন পাতার কোয়ালিটি, পাতা কেমন দেখুন, কতটা হেলদি গাছ দেখুন। আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা হেলদি গাছ। দেখুন গোড়ায় দেখুন, এরা কিন্তু অন্যের উপরে নির্ভরশীল, এরা একা একা বাঁচতে পারে না, আর সেই জন্যই কিন্তু এদের একটা করে অবলম্বনও দিতে হয়। আর এদের অবলম্বন বলতে হোস্ট প্লান্ট দেখুন, এই প্রত্যেকটাতে দেখুন দেওয়া রয়েছে। এরা ওই গাছ থেকে খাবার সংগ্রহ করে, পরজীবী বলতে পারেন, কিন্তু সম্পূর্ণ পরজীবী না, অর্ধ পরজীবী। এরা কিন্তু অন্যের উপরে নির্ভরশীল থাকে অনেকটা। দেখুন আমি দেখাচ্ছি আরও ভালোভাবে। দেখুন এটা হোস্ট প্লান্ট, এটা কিন্তু চন্দন, সাদা চন্দন। এটি হোস্ট প্লান্ট, এটি সাদা চন্দন। এটা কিন্তু সবগুলোই ভালো গাছ। সাদা চন্দন কিন্তু কখনোই খুব একটা বড় বসাবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। সাদা চন্দন নির্দিষ্ট বয়সের নির্দিষ্ট সময়ের মধ্যে বসিয়ে দিতে হয়। সব গাছের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, সাদারও রয়েছে। সাদা নিয়েও আমি কিন্তু প্রায় 9 বছর কাজ করছি, এর হোস্টিং নিয়ে, কোন হোস্টিংয়ের সঙ্গে এর ভালো হয়, হোস্টিং ম্যানেজমেন্ট। এই গাছটির বীজ ফোটানোর জন্য আমাকে কিন্তু কয়েক বছর সারা ভারতবর্ষ ঘুরতে হয়েছে। আমরা আপনাদেরকে সব বলে দেব, পরপর ভিডিওতে থাকবেন। এরও কি সমস্যা, কোনটা সুবিধা অসুবিধে। এটা সাদা চন্দন, ভালো করে দেখে নিন পাতা, আর গাছের হেলথটাও দেখে নিন। আপনারা অনেকে অনেক বড় গাছ কেনেন না, বলেন অনেক দাম দিয়ে অনেক বড় গাছ, কখনো কিনবেন না, করতে পারবেন না। আর এই কারণগুলির জন্য পশ্চিমবঙ্গে এতদিন ভালোভাবে চাষ করা সম্ভব হয়নি। ভালো কোয়ালিটির গাছ মানুষ পায়নি, সঠিক গাইডলাইন পায়নি। গাইডলাইন না পেলে আপনি করবেন কি করে? এটা তো অজানা একটা গাছ। এই গাছের কিছু বৈশিষ্ট্য রয়েছে। নার্সারি থেকে অনেক বড় বড় কিনে নিলেন, আর আপনাকে কিছুই বলে দিল না, একটা গাছ দিয়ে দিল, আপনি নিয়ে গেলেন বাড়িতে, আপনার মতো করে করার চেষ্টা করলেন, হলো না। ওরা কিছু গাইডলাইনও দিতে পারলো না। আপনাকে বলে দিল গোড়াতে একটা কিছু গাছ বসিয়ে দেবেন, কিন্তু সেটা কি গাছ, কোন বয়সে কেমন গাছ হবে, সেটা কিন্তু কেউ বলে দেয় না, আর বলে দেবেও না। তাদের সে নলেজ নেই, দোষটা তাদেরও নয়। তারা তো স্পেসিফিক ওই গাছ নিয়ে কাজ করেনি, তারা জানে না। আপনি কোনো সমস্যায় পড়লেন আর সেটাকে সলভ করতে পারলেন না, গাছটা মারা গেল। হাজার হাজার গাছ এইভাবে মারা যায়। এটা করবেন না, ধৈর্য রাখুন। প্রত্যেককে গাছ তুলে দেবো আমি হাতে। শুধু গাছ তুলে দেওয়াটা আমার দায়িত্ব না, গাছের সঙ্গে গাছের যে গাইডলাইন কিভাবে চাষ করবেন সেটাও আমি সম্পূর্ণ আপনাদেরকে বলে দেব। আর গাছ এটা তো কোনো প্রোডাক্ট না যে আমি মেশিন থেকে বানাবো। একটু ধৈর্য রাখবেন, পরপর আমি গাছ দেবো প্রত্যেককে। আমরা প্রোডাকশান অনেক করছি। এই দেখুন, এদিকে দেখুন, লাইভ দেখাচ্ছি, সাদা চন্দন রেডি হচ্ছে। দেখুন আমি দেখাই, দেখুন এই রেডি হচ্ছে। এটা বীজ থেকে জার্মিনেট হচ্ছে, এটা প্রস্তুত হচ্ছে, এটাও প্রস্তুত হচ্ছে। দেখুন দেখুন
এছাড়াও আরও অন্য জায়গায় প্রোডাকশান হচ্ছে আমার। তো এটা গেল সাদা চন্দন। এবার আসি লাল চন্দন। এটা নিয়ে তো আমি বেশ কিছুদিন ধরে ভিডিও করছি, ওই জন্য একটু কম বললাম। এটা লাল চন্দন। এই দুই রকমের চন্দন হয়, এই দুই রকমের চন্দন। এর বাইরে আপনারা যা দেখবেন সেগুলো নেবেন না, সে বসিয়ে কোনো লাভ নেই, সেগুলো চন্দন নয়, তার কোনো বাজার মূল্য নেই, নেবেন না। এই রকম গাছের পাতা আরও অন্যান্য রয়েছে, সেগুলো দেখে ঠকে যাবেন না। চন্দন গাছেও ঠকানো হয়। সাদা চন্দন, সাদা চন্দনটা কিছু ব্যাপার স্যাপার রয়েছে, একটু ভালোভাবে জানতে হয়, নাহলে সাদা চন্দন করতে গেলে সমস্যা হয়। সেই জন্য না জেনে করবেন না, ধৈর্য রাখবেন। মনে করছেন, আমাকে অনেকে ফোন করছেন যে চন্দন গাছ রয়েছে, যে হ্যাঁ রয়েছে, তো বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন না? না, সেটা তো সম্ভব না। আপনার বাড়ি কোথায়? তো বাড়ি জানার পর আমি যখন বললাম আপনার বাড়ি যেখানে, সেখান থেকে আসতে পারবেন, হয়তো 3 ঘন্টা লাগবে। বলছেন না, সে সময় নেই, আপনি বাড়িতে পাঠিয়ে দেন। আমি বাড়িতে পাঠানো যাবে না। আপনারা বলুন, এই গাছটি আমি কী করে বাড়িতে পাঠাবো? নষ্ট হয়ে যাবে। আমি নিজে দেখেছি, আমি কি দেখিনি? আমি দেখেছি। এসব শোনার পরে উনি বললেন, তাহলে আমি অনলাইনে কিনে আপনাকে ছবি পাঠাবো। তো আমি বললাম, হ্যাঁ ছবি পাঠান, আমি দেখে নেবো, দেখে বলে দেবো, অসুবিধা নেই। আমার বলে দিতে কোনো তো সমস্যা নেই। আর গাছের কোনো সমস্যা হলে সেটাও আমি বলে দেবো। 7-8 দিন পরে আমার কাছে একটা ছবি এলো, বললো এটা আপনি দেখুন তো কী চন্দন। তো সেটা দেখা যাচ্ছে চন্দন গাছই নয়, অন্য সব গাছ। সেই গাছগুলোর ছবি আমাকে পাঠাচ্ছে, বলছে এই গাছ এসছে। বললাম এটা তো চন্দন গাছ না। আপনি এবার, তো উনি খানিকটা স্তম্ভিত হয়ে গিয়ে তারপরে বলছেন আর কি করা যাবে। তো ভাবুন, শুরুতেই ঠকে যাচ্ছেন। এরকম অনেকে ছবি পাঠাচ্ছে, আর অনেকে ওই গাছগুলোকেই নিয়ে বছরের পর বছর রেখে দিচ্ছে। তাহলে এর কী পরিণাম হতে পারে? পরে বিক্রির সময় দেখা যাচ্ছে খিরিস গাছের থেকেও কম দাম। চন্দন বলে লালন পালন করে এই অবস্থা। তো এই জন্য আপনারা সঠিক জায়গা থেকে চারা কিনবেন। এগুলো সব IWST বীজের চারা। আপনি দেখবেন যে কোনো নার্সারিতে গিয়ে দেখুন না আপনারা একটু, এই রকম কোয়ালিটির চারা পাওয়া যায় কি না, এত হেলদি, এত কোয়ালিটির চারা পাওয়া যায় কি না, একটু দেখে নিন আপনারা। কারণ এগুলো সঠিক জায়গা থেকে আসছে, গভর্নমেন্টের জায়গা থেকেই আসছে। এর কোয়ালিটি আমরা যারা এক্সপার্ট এটা নিয়ে কাজ করছি তাদের হাত দিয়ে তৈরি হচ্ছে, মানে এটার কোয়ালিটি সর্বোচ্চ থাকছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসছি, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার।